প্রিয় স্টুডেন্টস, তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অষ্টম শ্রেণীর কোর্সে দেখি 4-2 সেকেন্ড পার্ট ভিডিওটা আজকে বানাবো। তো ফার্স্ট পার্টে আমরা 4 পর্যন্ত অঙ্ক করে দিয়েছি। চলো আজকে সেকেন্ড পার্টের ফার্স্ট অঙ্ক 5-এর এ কি বলছে দেখে নাও। তাহলে এখানে বলে দিয়েছে 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x4 a স্কোয়ারকে ভাগ করতে হবে 2a² x²। তো এই ভাগটা তোমরা বিভাজন পদ্ধতিতে এভাবে করবে, আমি যেভাবে করছি। 6x² a কিউব মাইনাস 4x³ a স্কোয়ার প্লাস 8x4 a স্কোয়ার, এটাকে কি করবে, বাই করে করো। ভাগ মানে আমরা বাই জানি, 2a² x²। তাহলে এটার পরের লাইনটা কি হয় বিভাজন পদ্ধতিতে, এটা এই ভাগ যেটা আমরা বাই করেছি এটা সবার নিচেই আসবে। তাহলে 6x² a কিউব, এটার নিচে এটা আসবে, মাইনাস তারপর এটা আছে এক একটা পার্ট, প্রত্যেকটার নিচেই এটা আসবে 2a² x² প্লাস তারপরে আছে কি 8x4 a² বাই 2a² x²। করার পরে দেখো কি কি দিয়ে কাটাকাটি যাচ্ছে। দেখো 3 2 6, তাহলে আমরা এখানে সংখ্যা কি থাকলো 3। x² কেটে গেল, এ উপরে 3টা নিচে কটা, দুটো, মানে a³ a²। তাহলে এখানে একটা এ বেশি, তো একটাই থাকলো, মাইনাস তারপর দেখো 2 2 4, সংখ্যা কত থাকলো 2। x³ নিচে, তাহলে উপরে কটা বেশি, একটা, a² কেটে গেল, প্লাস 4 2 8, সংখ্যা পড়ে থাকলো শুধুমাত্র 4, চারটার নিচে দুটো, তার মানে শুধুমাত্র দুটো থাকবে উপরে বেশি, স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো এটা, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট 5-এর বি দেখো কি বলছে, এটাকে এটা দেখুন। তাহলে আমরা এখানে দেখো কাটাকাটি কি কি যাচ্ছে। দেখো এই 5 দিয়ে 125কে কাটাকাটি যাবে, 5 25-এ 125। তারপরে দেখো এই 2 দিয়ে চলে যাবে, 8 2 16। তাহলে আমরা সংখ্যাটা কি পেলাম 25/8, 25/8টাকে নিয়ে আসো সামনে। এবার ওয়াই দেখো কটা থাকছে উপরে, 9টা, এখানে 5টা, তাহলে কটা হলো, পাওয়ারগুলো কি হয়, সূচকের নিয়ম আমরা তো জানি, পাওয়ারগুলো উপরে কি হয়, যোগ হয়ে যায়। তাহলে 9টা আর 5টা কটা হবে, 14টা। তাহলে ওয়াই 14 থাকলো উপরে, আর এক্স থাকলো কটা, একটা, আর এখানে 5টা, 6টা। নিচে দেখো কটা থাকছে, এখানে x² দুটো, 4টা, 6টা, আর ওয়াই হচ্ছে 10টা। তাহলে দেখো এই 6টা 6টা কেটে যাবে। নেক্সট কি থাকছে, এইটা ওয়াই 14টা, নিচে 10টা, উপরে কটা বেশি, 4টা বেশি, শুধুমাত্র তাহলে 4টা পড়ে থাকলো। ব্যাস, এরকমভাবে করো, খুব সহজেই চলে আসবে অঙ্কগুলো। নেক্সট, নেক্সটে দেখো এইটাকে এটা দেখুন। তাহলে এখান থেকে দেখি আমরা আগে কী দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 7 42 কেটে গেল, 9 দিয়ে চলে যাবে, 8 9 72, 8 9 কে 9, তাহলে 81 হলো। এটাকে আবার যাবে, 3 2 6, 3 7 81। তাহলে আমরা সংখ্যাটা পড়ে থাকলো কি কি, 27/2। এবার এইগুলো দেখুন কটা আছে, 4, এখানে 4টা, এখানে 6টা, 10টা, এই 10টা, আর ওয়াই হচ্ছে দুটো, আর নিচে কি থাকছে a² ওয়াই হচ্ছে 6টা। দেখে নাও তাহলে, এখান থেকে একটা লাইন কি করবো, 27/2 সংখ্যাটা রাখলাম, এ 10টা, নিচে দুটো, উপরে কটা বেশি, 8টা, ওয়াই² উপরে ওয়াই দুটো, নিচে কটা, 6টা, তাহলে ওয়াই নিচে 4টা বেশি, সরি 4টা লিখবে, এখানে 4টা। নেক্সট, খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো ডি নাম্বারেরটা সেম টু সেম এর মতো করো। এরকম যখন সিঙ্গেল আকারে, যোগ বিয়োগ আকারে না থেকে যদি এরকম সিঙ্গেল আকারে যদি কিছু একটা জিনিস থাকে, যদি ভাগ করতে হলে, তখন প্রথমে যেটা করলাম আমরা বিভাজন পদ্ধতি, সেরকম ভাগ করে দাও, হয়ে যাবে। তাহলে প্রথম কার্ডটা লিখে নাও, আমরা বাই করে দিই প্রথমে, এটা স্কোয়ার প্লাস p5q3 আর স্কোয়ার, বাই চলে আসলো কি p²q² আর স্কোয়ার। তাহলে এবার বিভাজন করে দাও, প্রত্যেকটা নিচে এটা চলে আসবে, তাহলে p²q² আর 5 এর নিচে চলে আসলো p²q² আর স্কোয়ার, মাইনাস pq5 আর স্কোয়ার নিচে চলে আসবে q² আর স্কোয়ার, প্লাস p5qq আর স্কোয়ার p²q² আর স্কোয়ার। দেখো কি কি কাটাকাটি যাচ্ছে, p², তাহলে উপরে দেখো আর 5টা, নিচে দুটো, তাহলে উপরে বেশি তাহলে কটা, 3টে, মাইনাস, তারপর দেখো আর স্কোয়ার কেটে গেল, এখানে পি 3টে, এখানে দুটো, তাহলে উপরে থাকলো একটা বেশি,
কিউ 5টা নিচে দুটো, উপরে 3টা বেশি। নেক্সট এখানে দেখো কি কাটছে, আর স্কোয়ার কেটে গেল। পি দেখো 5টা নিচে দুটো, উপরে 3টা বেশি। কিউ 3টে, এখানে দুটো, কটা বেশি? একটা, ব্যাস। নেক্সট চলো দেখে নিই। তারপরে দেখো আমাদের 6টা কি বলেছে, কোনো ভাগ অঙ্কে ভাজক দিয়ে দেওয়া আছে, ভাগফলও দিয়ে দিয়েছে, ভাগশেষও দিয়ে দিয়েছে, তাহলে ভাজ্য কত? তাহলে আমরা তো জানি ভাজ্য সমান কি, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ওই নিয়মে করে দিই, চলো দেখে নিই। তাহলে দেখে নাও, ভাজ্য সমান আমরা কি করলাম, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক x-4 বসালাম, গুণিত ভাগফল কত আছে, x² + 4x + 4 বসালাম, প্লাস ভাগশেষ কত 3। এবার দেখো এটাকে পাশাপাশি গুণ করে দিই আমরা, পাশাপাশি গুণ শিখে নিয়েছি অলরেডি। x x² x³ প্লাস x 4x 4x² x প্লাস 4 প্লাস 4x। এবার -4 দিয়ে এটা গুণ করো, -4x² প্লাস মাইনাস 4 4 16x প্লাস -4 4 16 প্লাস 3। তারপর দেখো যোগ বিয়োগ করে নিই, এক্স 3 মানে x³ এখানে একটা থাকলো, আর এখানে দেখো 4x² 4x কেটে গেল, যোগ বিয়োগ -16টা x প্লাস 4টে x, -12টা x থাকলো, আর -16 প্লাস 3 -13। বেশ, কমপ্লিট। নেক্সট চলো নেক্সট দেখো 7 নম্বরটা একই রকম, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, ভাজ্য কত? তোমরা একই রকম ভাবে চেষ্টা করো, যদি না পারো আমাকে কমেন্টে বলো, আমি করে দেবো। এখন আমরা 8-এর দাগের গুলো করি। দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে বলেছে, চলো 1 নম্বরটা দেখে নিই। দেখে নাও, একই রকম ভাবে আমরা যেরকম ভাগ শিখেছি সেরকম এই প্রথম চারটাকে মেলানোর চেষ্টা করতে হবে। প্রথম চারটা দিয়ে দেখো, প্রথমে কি আছে, এক্স আছে, তো এক্স এর সাথে কত গুণ করলে x² পাবো, এক্স। চলো করি। তাহলে যদি এক্স দিয়ে গুণ করি আমি, তাহলে এক্স এক্স গুণ করে x² প্লাস 6, আর x গুণ করে কি হবে 6x। চিহ্ন পাল্টে দাও, এটা কেটে গেল, 11টা থেকে -6টা বাদ চলে গেল, 5টা x থাকলো প্লাস 27। এটা মেলাতে গেলে কি হবে, এক্সটাকে 5 দিয়ে গুণ করলে হবে, প্লাস দিতে হবে কারণ এখানে প্লাস চিহ্ন। 5 দ্বিগুণ 5x প্লাস 5 6 30, চিহ্ন পাল্টে গেল, এটা গেল, এখানে কত থাকছে -3। তাহলে ভাগফল কত, এটা ভাগশেষ কত -3। তোমরা লিখে দাও অতএব দিয়ে, অতএব ভাগফল এত, ভাগশেষ এত। নেক্সট দেখো এখানে কি আছে, 3x, আর এখানে 81 x4 মানে 81 x4টাকে 3x দিয়ে গুণ করো। দেখো কত দিয়ে গুণ করলে এটা মিলছে, 3 7 81 মানে 27 চলে আসলো সংখ্যা, আর x একটা এখানে 4টা, তাহলে 3টা লাগবে। দেখুন করে দেখো কি আসছে, 81 x4 আর 27 x3 এর সাথে 1 গুণ করলে কি হবে, -27 x3। চিহ্ন পাল্টে গেল, এটা কেটে গেল। এবার এটা আর এটা তো আলাদা জিনিস, যোগ বিয়োগ হবে না, তাহলে আলাদা আলাদা করে বুঝবো। তাহলে এটা বসে গেল আগে, প্লাস 27 x প্লাসটা লিখছি না, x3 মান এখানে কত ছিল +2। এবার এটা মেলানোর জন্য 3টাকে কত গুণ করতে হবে, 9 দিয়ে, প্লাস দিলাম কেন, প্লাস আছে এখানে, 3 9 27, আর x একটা এখানে 3টে মানে দুটো লাগবে, তাহলে 27x³ প্লাস মাইনাস 9 9 আর x², 9x²। চিহ্ন পাল্টে গেল, কেটে গেল, এটা বসে গেল, সিঙ্গেল সিঙ্গেল করে বসবে। আবার এটা মেলানোর জন্য 3 3 9, আর x লাগবে একটা, 9x² প্লাস মাইনাস 3x 3x প্লাস মাইনাস। তাহলে দেখো এটা কেটে গেল, 3x প্লাস 2। তাহলে এটা মেলাতে গেলে তো 3x অলরেডি আছে, তাহলে প্লাস 1 দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে 3x কে 3x মাইনাস প্লাস মাইনাস 1 1 চিহ্ন পাল্টে গেল, কেটে গেল। দেখো +2 আর 1 কত হবে, 3। বেশ, ভাগফল এত, ভাগশেষ এটা লিখে দাও তোমরা। নেক্সট দেখো 3 নম্বরটা কি বলেছে, তাহলে এখানে 63x², তো এটাকে মেলাতে গেলে 7 63 7 দিয়ে গুণ করতে হবে। x² আছে, তাহলে আর কিছু লাগবে না, তাহলে গুণ করে বসিয়ে দাও। 7 63 x² প্লাস 5 7 কত হয় 35। তো যেহেতু অলরেডি সংখ্যা আছে, তো সংখ্যার নিচে বসাবে এটা, প্লাস 35টা এখানে বসলো, এখানে বসবে না, তো মাইনাস, এটা মাইনাস, এটা কেটে গেল, এটা বসবে -19x, আর এখানে দেখো -35 -20 কত হয় -55। তাহলে আর কিছু যাবে না এটাকে, কারণ একটা মৌলিক সংখ্যা চলে এসছে। তো এটা ভাগফল, এটা ভাগশেষ, তো ভাগশেষ হয়ে গেল, ভাগফল হয়ে গেল, লিখে নাও। তাহলে দেখে নাও, এখানে x³ আছে, এখানে x², তাহলে একটা x দিয়ে গুণ করলে মিলে যাবে। তাহলে x² এর সাথে x গুণ করলে x³ প্লাস
থ্রি এক্স আর এক্স গুণ করলে 3x স্কোয়ার প্লাস 3x গুণ করলে 3x প্লাস 3x, চিহ্ন পাল্টে গেল, কেটে গেল এটা, এটা মাইনাস 3টে আর এখানে একটা মাইনাস 4টা, মাইনাস 11টা, মাইনাস 13। তো এটা মিলাতে গেলে মাইনাস মাইনাস মিললো 4, তাহলে 4 দিয়ে গুণ করলে এটা মিলে যাচ্ছে মাইনাস 4x স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 3 4 12 প্লাস মাইনাস মাইনাস 3 4 12। দেখে নাও চিহ্ন পাল্টে গেল, এটা কেটে গেল, তাহলে এখানে একটা এক্স থাকছে, এখানে 13 থেকে মাইনাস 1 থাকছে, তাহলে ভাগফল কত এক্স মাইনাস 4 আর বাক্সে হচ্ছে এক্স মাইনাস 1। স্টুডেন্টস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও পেতে।